ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون صدق الله مولانا العظيم সূরা আরাফের 187 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে কিয়ামত সম্পর্কে আলোচনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের পত্তলিকারা জিজ্ঞেস করেছিল যে তুমি যে বলছো কিয়ামত সংঘটিত হবে সে তারিখ কোনটি, কোন তারিখে সংঘটিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। কোন তারিখে সংঘটিত হবে এই জ্ঞান আছে একমাত্র আমার পালনকর্তার কাছে। আমার কাছে এই জ্ঞান নেই, আমি বলতে পারবো না কোন সনে কোন তারিখে সংঘটিত হবে। তবে তার কিছু আলামত, তার কিছু চিহ্ন আমাকে বলে দেয়া হয়েছে, সেই চিহ্নগুলো আমি বলতে পারি। কিয়ামতের চিহ্ন আর আলামত সম্পর্কে আলোচনা চলছিল গত কয়েক মজলিসে। কিয়ামতের বহু চিহ্ন আর আলামতের মধ্যে একটি চিহ্ন এবং আলামত হল মিথ্যা নবুয়তের দাবিদার হবে কমপক্ষে 30 জন। কিয়ামতের আগ পর্যন্ত 30 জন ব্যক্তি মিথ্যি নবুয়তের দাবি করবে যে আমি নবী, আমার কাছে ওহী আছে। আজ পর্যন্ত অনেকজনে এভাবে দাবি করেছে, ছোট বড়। আমাদের দেশে ছোট ছোট দাবিদার, নবী হওয়ার দাবিদার এখনো আছে, আগেও কিছু করছে। নোয়াখালীতে একবার দাবি করছিল যে আমি নবী, আমার কাছে ওহী আছে। এর মোকাবেলায় গিয়েছিলেন হযরত মাওলানা কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহি, নোয়াখালী ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। কারোর সাথে বহস করতে গেলে আগের যুগে তো নিয়ম ছিল বহস মানে তাহকিক করা। তাহকিক করতে করতে, গবেষণা করতে করতে যেটা হক বেরিয়ে আসে ওটা মেনে নেয়া। যেহেতু বহসের উভয় পক্ষ থাকতো হকপন্থী, বর্তমানে এই নিয়ম নীতি আর বাকি রয়নি। এখন হক হোক আর না হোক এটা বুঝার চিন্তা কেউ করে না। সকলে চিন্তা করে আমি যাতে জয়ী হই, আমার মোকাবেলায় যে এসেছে সে যাতে পরাজিত হয়, এই ফিকির সকলের। হক না হকের নেই। তাই এই যুগে এ ধরনের বহসের অনুষ্ঠান না করাই ভালো। দেখবেন বিশেষ করে যারা বাতিল, যারা না হক, আগে ভাগে পোস্টার হ্যান্ডবিল ছেপে রেখে দিবে।
আপনার সাথে বহস করে ফেল করেছে দিবালোকের ন্যায় পরিষ্কারভাবে, এরপরও বহস শেষ হওয়া মাত্র দেখবেন পুরা শহর পোস্টারে ভর্তি আমরা জিতে গেছি। এখনো এরকম বহু বাতিল আছে। কিছুদিন আগে নোয়াখালী এক বহস হয়েছিল, যারা বাতিল ছিল এরা পরাজিত হয়েছে, ওলামায়ে দেওবন্দ জিতেছে। অনুষ্ঠানে থানার ওসি নিজে উপস্থিত ছিলেন, কিন্তু অনুষ্ঠান শেষ হওয়া মাত্র দেখে যে পোস্টার সব লেগে গেছে, দেওবন্দিরা হেরে গেছে, আমরা জিতে গেছি। তো নোয়াখালী ওই লোক নবুয়তের দাবিদার, কিছু লোকজন তার ভক্ত হয়েও গেছে। এটা দুনিয়ার নিয়ম। তো মা মিন নবিয়্যিন ইল্লা ওয়ালাহু উম্মাতুন, এমন কোন নবী নেই, তাই সত্য হোক আর মিথ্যা হোক, কিছু না কিছু উম্মত পেয়ে যায়, কিছু না কিছু উম্মত পেয়ে যায়। তো নোয়াখালীর এরও কিছু বক্তব্য হয়েছে। এলাকার লোকজন ওলামায়ে কেরাম মাওলানা কাসেম সাহেবকে বললেন যে একটু আসেন, এর সাথে বহস করা লাগবে, সে তো চ্যালেঞ্জ করে, সে নবী। তো বহসের নিয়ম হইল খুব বেশি কৌশলকে কাজে লাগাইতে হয়। কে কি বলছে, কার দলিল মজবুত, এটা জনসাধারণ সাধারণত বোঝে না। এরা দেখে তর্ক করতে গেলে এক পক্ষ এক কথা বললে আরেক পক্ষ তার উত্তর দেয়, এরপরে এই পক্ষ তার উত্তর দেয়। শেষ কথা যার হয় মনে করে এই জিতে গেছে। এরপরে যে উত্তর দিতে পারলো না বা কথা বললো না, তো মনে করে এ হেরে গেছে, এই জন্যই তো কথা বললো না। তো উনি বহস করতে গেছেন, ওই মিথ্যা নবীর উম্মতেরাও আছে আর সত্য নবীর উম্মতেরাও আছে। উনি বহস করতে গেলে ওই নবী বলে, জনাব মেরে পাস ওহি আতি হ্যায়, আমার কাছে ওহি আসে, জিবরিল আমিন ওহি নিয়ে আসে। এখন যদি উনি বলতেন জিবরিল আমিন ওহি নিয়ে একজনের কাছে আসছে, শেষ নবী, এরপরে আর কারো কাছে ওহি নিয়ে আসে না, তো সে আরেক জবাব দিত, উনি আরেক জবাব দিতেন, সে আরেক জবাব দিত, এভাবে সিলসিলার ধারা চলতে থাকতো, লম্বা হতে থাকতো। হাজার হাজার মানুষ, সে যখন বললো, মাইকে বলতেছে যে জনাব মেরে পাস ওহি আতি হ্যায়, এই কথা শুনে মাওলানা কাসেম সাহেব রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, ফের আনে দো, ওই আসতে দাও, যখন আসতেছে তো আসতে দাও। এখন মিথ্যা নবীর দাবিদার আর তো জবাব নেই, কি বলবে? সে বলছে আমার কাছে ওহি আসে, হুজুর বলেন ঠিক আছে, আরো আসুক, আসতে দাও, আপনার জবাব নেই। কিছুক্ষণ নীরব নিস্তব্ধ, যখন পুরা মাজমার সমাবেশ দেখতেছে আমাদের নতুন নবী তো আর কোনো কথা নেই। এখন হকপন্থী যারা, এরাও দেখছে নতুন নবীর তো কথা নেই, শেষ কথা তো কার হইল? মাওলানা কাসেম সাহেবের হইল। তো বস মিছিল উঠলো, মাওলানা কাসেম সাহেব জিন্দাবাদ, মিথ্যা নবী মুর্দাবাদ। বসে উনি জিতে গেলেন, এক কথাই শেষ। তো কৌশলে কাজ করতে হয়। আর আরেক কাজ হলো, সে তো আসলে মিথ্যা, সে তো বন্ড। আর বন্ডের একটা দুর্বলতা থাকে, সত্যের সবলতা থাকে, কারণ আমি যদি মারাও যাই তারপর আমি তো শহীদ হব, এই একটা মনোবল থাকে, যে এটা অনেক বড় বীরত্বের পরিচয় দেয়। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি, ওনার শুরুর জীবনে রংপুর থাকতেন, তো জাগির থাকতেন এক জমিদার বাড়ি। একদিন দুপুরে জমিদার বাড়ির বাঁশ ঝাড় থেকে চোর বাঁশ কাটতেছে। জমিদার সাহেব নিজে গেছেন, গিয়ে চোরকে ধরে নিয়ে আসেন, চোরের হাতে দাও। তো আব্বাজান বলেন, জমিদার সাহেব, যে চোর ধরে নিয়ে আসছেন, এই চোর যদি আপনাকে ঘাট ধরে এমনি নিক্ষেপ করে, আপনি তো বিশাল দূরে পড়বেন। এই অবস্থা, কোন সাহসে একা একা তাকে ধরতে গেলেন? দ্বিতীয়ত তার হাতে দাও, আপনার হাতে কিছুই নেই, সে দাও দিয়ে এক কোপ দিলেই তো আপনি শেষ, কোন সাহসে গেলেন? তো জমিদার সাহেব ছিলেন বড় বিচক্ষণ, বললেন যে দেখুন, আমি গৃহস্থ, সে চোর। আমি গৃহস্থ হওয়ার কারণে আমার মনোবল আছে, সে চোর হওয়ার কারণে তার মনোবল নেই, সে দুর্বল। ওই দুর্বলতাকেই আমি কাজে লাগাইয়ে তাকে ধরে নিয়ে আসি। এই দুর্বলতা মারাত্মকতম দুর্বলতা। তো হকের একটা সবলতা থাকে, বাতিলের দুর্বলতা থাকে।
আমাদের কুমিল্লা বরুড়া এলাকায় এক বন্ড উরুস আরম্ভ করছে। উরুস এটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ, অবৈধ কাজ, কোনো সওয়াবের কাজ নয়। 1 বছর 2 বছর 3 বছর। তখন বরুড়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন আল্লামা কোরবান আলী রহমতুল্লাহ আলী, অনেক বড় আলেম, বড় বুজুর্গ। তো লোকেরা ওনার কাছে বারবারে বলে, হুজুর বড় মাদ্রাসা এখানে আছে, বহু ছাত্র আছে, আপনাদের বক্তবৃন্দ আছে, এদেরকে নিয়ে এই বন্ডের উরুস মুরুস একটু বন্ধ করুন, না হলে তো আস্তে আস্তে সে আরো ছড়িয়ে পড়বে, তার মূল শক্ত হয়ে যাবে। একবার উরুস চলছে, 3 দিন ব্যাপী উরুস হবে। হযরত করলেন কি, একজন ছাত্রকে সাথে নিয়ে তার উরুসের আসরে রওনা করলেন। দরকার তো ছিল হাজার হাজার মানুষ নিয়ে আন্দোলন করা, বন্ধ করে দেয়া, তা না করে একজন ছাত্র নিয়ে গেছেন, মাদ্রাসার ছাত্র। তো উরুসের লোকজন দেখে ভাবতেছে যে হুজুরের এতদিনে বুঝে আসছে যে আমরা যে মারে হতি, এতদিনে বুঝে আসছে। আর হুজুরও গিয়ে বলতেছেন, ভাই তোমাদের পীর সাহেব কই, দেখা করতে আসছি, আমাকে ওইখানে নিয়ে চলো। তো পীর সাহেবের মুরিদরা খুব খুশি, হুজুর এখানে গেলেই তো পীর সাহেব মুরিদ করবে, কাজ হবে। হুজুরকে নিয়ে একবারে পীর সাহেবের সামনে। হুজুরও আসতে দিন, মুরিদরা আশেপাশে আছে। হুজুর আসতে দিলে বলতেছেন, ভাই তুমি যে উরুস মুরুস করো, এগুলো তো শরীয়ত সম্মত নয়, গুনাহের কাজ, কেন এগুলো করো? তো ওদের একটা কমন কথা আছে, এই বন্ড ফিরো ওই কথাই বলতেছে। তো হুজুর আপনাদের কাছে আছে মাত্র 30,000 কালাম, আমাদের কাছে আছে 60,000 কালাম, মোট কালামের সংখ্যা তো 90,000। 30,000 আপনাদের কাছে, 60,000 আমাদের কাছে, এই জন্য আমাদের এগুলোকে আপনারা অবৈধ মনে করেন, এগুলো তো ওই 60,000-এর অন্তর্ভুক্ত। এটা তাদের একটা কমন কথা, এটা এরা বলে। এতটুকু বলার পরে এতক্ষণ তো হুজুরও আস্তে আস্তে বলতেছেন, সেও আস্তে আস্তে বলতেছে। তো তার এই কথাটি শোনার পরে হুজুর হঠাৎ বললেন, একেবারে তোমার তাহলে তাক ফেলে দিন। হযরতের এমন এক ধমক যেন বজ্রপাত, বয়স হয়ে গেছে, হুজুর হুজুর আমি মাপ চাই, হুজুর আমি মাপ চাই, হুজুর মাপ চাই। তো তাহলে মাইকে বলো মাপ চাই, আজ থেকে উরুস আর হবে না। এখন যেহেতু সে বয়স হয়ে গেছে, তার কম্পন সৃষ্টি হয়ে গেছে হুজুর এক ধমকে। আর ধমকটাও তো হকপন্থী একজন আলেমের পক্ষ থেকে আসে ধমক। কি ধমকের ধমক? তো বাস মাইক ধরে কাঁপতে কাঁপতে বলে দিল, ভাইয়েরা আজ থেকে উরুস বন্ধ, উরুস আর হবে না। বাস এক হুজুরে যথেষ্ট, আন্দোলনেরও প্রয়োজন পড়েনি, এভাবে কৌশল। তো এরকম বহু মিথ্যা নবীর দাবিদার কিয়ামতের আগ পর্যন্ত হবে, এদের সংখ্যা হবে প্রায় 30 জন। এখন আমাদের মিরপুরে একজন আছে মিথ্যা নবীর দাবিদার, এই 6 নম্বর না 11 নম্বরে থাকে। তাদের বিরুদ্ধে কিছু করতে গেলেও আরো উল্টা। যেমন কিছুদিন আগে এই মধুপুরের কাছে, সিরাজদি খান থানা মধুপুরের কাছে এক মিথ্যা নবী, এই নবী তো মারা গেছে, এখন ছেলেও দাবি করছে নবী, বাপ মারা গেছে, ছেলেও নবী। এই ছেলের বিরুদ্ধে মধুপুরের পীর সাহেব হুজুর অনেক চেষ্টা করছেন, কিন্তু এরা একবারে প্রশাসনের উপর পর্যন্ত গিয়ে পৌঁছছে। দেখে যে এখন কিছু করতে গেলে উল্টা আরো ক্ষতি হবে, রিয়েকশন হবে। তো এই হইল অবস্থা। তো মিথ্যা নবীর দাবিদার হওয়া এটা কিয়ামতের আলামত। এক প্রসিদ্ধতম মিথ্যা নবী, যেটা আমাদের ভারতবর্ষে তার আগমন ঘটছিল, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ান হলো পাঞ্জাব শহরের একটি জায়গার নাম। ওই জায়গায় সে বসবাস করত, তাই তাকে বলে কাদিয়ানি। সে প্রথমে মযহাব ছাড়ছে, তাকলিদ করব না। এই যে এখন এক দল আছে, মযহাব মানা যাবে না, তাকলিদ করা যাবে না, আমরা আহলে হাদিস। এই গোলাম আহমদ কাদিয়ানিও প্রথমে মযহাব ত্যাগ করে আহলে হাদিস এসে একটি কিতাব আছে আরবিতে লেখা, ইমাম কাহেদ আল কাউসারি রহমতুল্লাহ আলাইহির ও আল্লাহ মযহাবিয়্যাতু কান্তারাতুল লাদিনিয়াহ, আল্লাহ মযহাবিয়্যাতু কান্তারাতুল লাদিনিয়াহ কিতাবের নাম। যে লা মযহাব অর্থাৎ আহলে হাদিস হইল বদ্দিন হওয়ার একটা সেতু, এই সেতু পার হইলেই সে বদ্দিন হয়ে যায়। তো তাহলে বদ্দিন হওয়ার প্রথম ঘাঁটি হইল আহলে হাদিস হওয়া। তো এই গোলাম আহমদ কাদিয়ানি, তার জীবনী আছে, জীবনী পড়ে দেখুন। সে প্রথমে মযহাব ছাড়ছে, তো তাকলিদ করা যাবে না, আহলে হাদিস হয়েছে। তার কিছুদিন পরে আস্তে আস্তে আমি তো মুজাদ্দিদ,
এরপরে দেখে যে এটা ভালোই চলছে, তা আরো ভালো চলা দরকার। এরপরে দাবি করলো আমি মাহদী মউদ, কিয়ামতের আগে যে ইমাম মাহাদির আগমন ঘটবে, আমি সেই মাহাদি। আরো কিছুদিন পরে আমি হলাম মসিহ, অর্থাৎ ঈসা। তো ঈসাকে আল্লাহ পাক আকাশে তুলে নিয়ে গেছেন, আমি আবার ফিরে আসছি। কিন্তু ঈসা আলাইহিস সালাম তো ফিরে আসবেন দামেস্কের আল মসজিদুল আবিয়াদের মিনারায় অবতরণ করবেন, সেখানে এসে বলবেন আমাকে এখান থেকে নামাও। কিন্তু এই গোলাম আহমদ কাদিয়ানি দামেস্কে যায়নি, এই হিন্দুস্তানের পাঞ্জাবের কাদিয়ানে থেকে দাবি করতেছে আমি ওই ঈসা আবার আকাশ থেকে নাজিল হয়েছি। এর কিছুদিন পরে দাবি করলো আমি জিল্লে মুহাম্মদ, আমি মুহাম্মদ নবীর ছায়া, প্রতিচ্ছবি। এর কিছুদিন পরে বলতেছে না আমি হইলাম সারওয়ারুল আম্বিয়া, সমস্ত নবীদের আমি সর্দার। এভাবে সে নবুয়তের দাবি করল। তো তারও কিছু উম্মত সে পেয়ে গেছে, এখনো আমাদের দেশেও আছে। তার কিছু কাদিয়ানি সম্প্রদায় দেশেও আছে। সারা পৃথিবীর, শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর সমস্ত হক্কানি ওলামায়ে কেরামের সমষ্টিগত ফতুয়া এই গোলাম আহমদ কাদিয়ানি সে ভণ্ড নবী, সে কাফের, এবং তার অনুসারীরাও কাফের। আমাদের দেশে এই নিয়ে কিছু আলোচনা চলে। অনেকে ওলামায়ে কেরামকে দোষারোপ করে, কারণ ওলামায়ে কেরামের আন্দোলন কি নিয়ে এটা বোঝে না, বুঝার যোগ্যতাও বেশিরভাগ লোকে রাখে না। কারণ বাস্তবে এরা কাফের, মিথ্যা নবীর দাবিদার, মিথ্যা নবীর উম্মতের দাবিদার। কিন্তু বলা সাধারণ মুসলমানেরা মনে করে এরা মুসলমান, তাই তাদের মেয়ে ওদের কাছে বিয়ে দেয়, ওদের মেয়ে এরা বিয়ে করায়। কাফেরের মেয়ে মুসলমানে বিয়ে করলে বিয়ে হয় না, আর মুসলমানের মেয়ে কাফেরকে বিয়ে দিলে বিয়ে হয় না, জিনা হয়। আরো বহু ধরনের গুনাহে লিপ্ত হয়। বিদায় ওলামায়ে কেরাম এতটুক দাবি জানায় সরকারের কাছে যে এদেরকে অমুসলিম ঘোষণা করুন, এরা মুসলমান নয়। তার অর্থ এই নয় যে এরা এই দেশে থাকতে পারবে না। কেন? এই দেশে হিন্দু থাকে, এই দেশে বৌদ্ধ থাকে, এই দেশে খ্রিস্টান থাকে, এই দেশে উপজাতিরা থাকে, এই দেশে আরো কত রকমের ধর্মওয়ালারা আছে, থাকে, কোনো সমস্যা নেই, থাকুক। ইসলামে নিষেধ করে না যে মুসলিম রাষ্ট্রে শুধু মুসলমানরাই থাকবে, অন্য কোনো কাফের মুশরিক নাস্তিক থাকতে পারবে না, এই কথা নয়। হ্যাঁ থাকো, বাধা নেই, তবে আসলে তুমি কাফের নাম দাও মুসলমান, এটা বৈধ নয়। কারণ এই কারণে গোলাবালা মুসলমানরা ধোকা খায়, নাজায়েজ কাজে লিপ্ত হয়। তো এটুকু ঘোষণা করুক যে এরা অমুসলিম। যেমন হিন্দুরা অমুসলিম এদেশে থাকতেছে, খ্রিস্টানরা অমুসলিম এদেশে থাকতেছে, শিখেরা অমুসলিম এদেশে থাকতেছে, তোমরা অমুসলিম হিসাবে থাকো, কোনো অসুবিধা নেই। কিন্তু আসলে অমুসলিম নাম দিবে আমরা মুসলমান, এইটা বৈধ নয়। যেমন আমাদের দেশে এখন যে সমস্ত হিন্দুরা বসবাস করে, কোটির উপরে আছে হিন্দু সম্প্রদায়, এরা যদি এখন বলে আমরা মুসলমান, আসলে কিন্তু মুসলমান নয়, হিন্দু, তাহলে এই দাবিটা সঠিক হবে না। কিন্তু যারা দিন ধর্ম বোঝে না, বোলাবালা মানুষ, এরা শুনবে হে যখন মুসলমান, তার মেয়ে আমি বিয়ে করতে পারবো, আমার মেয়ে ওদের কাছে বিয়ে দিতে পারবো। এটা তো আসলে নাজায়েজ হবে, কাফের আর মুসলমানে বিয়ে শাদী হয় না। তো এখানে ঘটনাটি এটুকু যে ওদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। এরা যে মুসলমান দাবি করে, তাদের এই দাবিটা যেহেতু মিথ্যা, সঠিক নয়, এই দাবি তাদেরকে করতে দেয়া যাবে না। তোমরা এতটুকু বলো আমরা কাদিয়ানি, আমরা মুসলমান, এটা বলবে না। তো এইদিকে নবী মানে গোলাম আহমদ কাদিয়ানিকে, আর এদিকে নিজেদেরকে দাবি করে মুসলমান হিসাবে। তাই এই গোলাবালা মুসলমানরা ধোকা খেয়ে যায়। যাই হোক, তো গোলাম আহমদ কাদিয়ানি শেষমেশ সরওয়ারে কায়নাত, সমস্ত নবীদের আমি সর্দার, এই দাবি সে করছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ পাক নবীদেরকে মাসুম রেখেছেন। নবীদের কোনো গুনাহ নেই, নবীদের কোনো অন্যায় অপরাধ নেই। নবীরা ফুলের ন্যায় পরিষ্কার, নবীরা একেবারে স্বচ্ছ কলঙ্ক মুক্ত। যেহেতু নবীরা পুত পবিত্র, এদের কোনো গুনাহ নেই, তাই এদের ইন্তেকালও হয় পুত পবিত্র অবস্থায়। সমস্ত নবীদের জীবনে খুলে দেখুন, তাদের ইন্তেকাল হয় শাহাদত, না হয় পুত পবিত্র অবস্থায় ঘটে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানি তার উম্মতের দাবিদার যারা, যে আমরা কাদিয়ানি, এদেরকে শুধু একটি প্রশ্ন করুন যে জনাব একটু বলুন তো আপনাদের নবীর মওত কিভাবে ঘটেছিল। এই ইতিহাস দেখবেন তারা আর শোনাতে রাজি নেই। অন্য হাজার কথা শোনাবে, এটা শোনাবে না। কারণ হলো তার মওত হলো সে গেছে পায়খানা করতে, বাথরুমে। আর আগের যুগে কে সেনেটারি পায়খানা ছিল না। তখন একটা গর্ত খনন করা হইতো, গর্তের উপরে এরকম কানাওয়ালা দুই শাখাওয়ালা ডাল
পুঁতে রাখতো মাটিতে, ওইখানে বসে মানুষ প্রয়োজন সারত, আর ময়লা গর্তের ভিতরে জমে থাকতো, অনেক ময়লা একসাথে। তো গোলাম মোহাম্মদ কাদিয়ানি গেছে পায়খানা করতে গিয়ে ওইখানে পড়ে গেছে গর্তের ভিতরে, পড়ে পায়খানাতে ডুবছে। এই ডুবে সে আর এখান থেকে উঠতে পারেনি, ওইখান থেকে তার লাশ বের করা হয়েছে পায়খানার ভিতর থেকে। তো যদি নবীও হইতো পায়খানার ভিতরে কেন মারা গেল? নবী হওয়ার একটা দলিল হলো নবী পুত পবিত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবেন, নবী কেন এইভাবে পায়খানায় ডুবে? তো এইটাই একটা জ্বলন্ত প্রমাণ আর দলিল যে সে নবী নয়, সে মিথ্যাবাদী, এই জন্য পায়খানায় ডুবে মারা গেছে। এই ইতিহাসটা কাদিয়ানিরা কখনো আপনাকে শোনাবে না, কিভাবে মারা গেছে এইটা বলবে না, ও এদিক সেদিক কথাবার্তা বলে ধোকা দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, এই হইল একজন। আরেকজন দাবি করছিল সাহাবায়ে কেরামের জমানা, কয়েকজনে তাদের জমানা দাবি করছে। একজনের নাম ছিল মুসাইলামাতুল কাযযাব, নাম হলো মুসাইলামা। কাযযাব মানে বড় মিথ্যাবাদী, দুনিয়া এখন তাকে মুসাইলামাতুল কাযযাব হিসাবে জানে, বড় মিথ্যাবাদী মুসাইলামা। সে নবুয়তের দাবি করছে। এই দাবি করার পরে সে মানুষকে তার দিকে ফিরানোর জন্য প্রথম হাতিয়ার ব্যবহার করছে বংশ দিয়ে, যে আমার বংশের যারা আছো সবাই আমাকে নবী হিসাবে মানো, আমাকে না মানলে তো কুরাইশ বংশের নবী মুহাম্মদকে মানতে হবে, এটা আমাদের জন্য বড় বেইজ্জতি। আমার বংশের লোক আরেক বংশের লোককে নবী মানবে, এটা বড় বেইজ্জতি। তো এই ইজ্জত ঠিক রাখার জন্য আমাকে নবী মানবে। তো যারা মূর্খ মানুষ এরা তো মনে করে কথা তো ঠিকই, আমি কেন আরেক বংশের লোককে নবী মানবো? হক না হক তো এরা বোঝে না, বোঝার যোগ্যতাও রাখে না। তো একে প্রথম নিজের বংশের লোকেরা নবী মানা আরম্ভ করছে। এরপরে এলাকা, আমার বংশ যেখানে বাস করে এলাকায় আরো লোকজনও বাস করে, তো এলাকার যারা আছো তারা আমাকে মানো, না হয়তো অন্য এলাকার নবী মুহাম্মদকে নবী মানতে হবে। এইভাবে আরো কিছু লোক তার দিকে ঝোঁকাইছে। এই করতে করতে অনেক শক্তি সে অর্জন করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কাল, হযরত আবু বকর প্রথম নিজের ছেলেকে পাঠাইলেন সেনাপতি বানাইয়ে এই মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে জিহাদ করার জন্য, কিন্তু নিজের ছেলে তার সাথে টিকতে পারেনি। হযরত আবু বকরের সংবাদ শুনে ছেলের কাছে চিঠি লিখছে যে তুমি যদি ফিরে আসো আমার কাছে, আমি তোমার চেহারাও দেখতে চাই না। যে মিথ্যা নবীর সাথে যুদ্ধ করে পরাজিত হয়েছ, দরকার ছিল হয় জয়ী হবে না হয় শাহাদত বরণ করবে, তুমি জয়ী হইলা না, শাহাদত বরণ করলা না, তোমার চেহারা আমি দেখতে চাই না। একজন বাপ ছেলেকে চিঠি লিখলে ছেলের মধ্যে অবস্থা কি হবে? যাই হোক, এইভাবে তার সাথে কয়েকটি যুদ্ধ হয়, কিন্তু এই যুদ্ধে তাকে পরাজিত করা সম্ভব হয়নি। শেষমেশ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একে শেষ করতে হলে খালিদ বিন ওলীদ লাগবে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময় প্রধান সেনাপতি পুরা মুসলিম জাহানে, এবং তার জীবনীতে এই কথা নেই যে তিনি কোনো যুদ্ধে পরাজিত হয়েছেন। চাই তিনি কাফের অবস্থায় যুদ্ধ করুন আর ইসলাম অবস্থায় করুন, কোনো অবস্থায় কোনো যুদ্ধে পরাজিত হননি। তো হযরত খালিদ বিন ওলীদকে তিনি সেনাপতি বানাইয়ে মুসাইলামাতুল কাযযাবকে পরাজিত করার জন্য পাঠাইলেন। সৈন্য সংখ্যা এদের ছিল কম, মুসাইলামাতুল কাযযাবের ছিল 40,000, এক রাওয়ায়াতে 70,000। তো 70,000 সৈন্য নিয়ে মুসাইলামাতুল কাযযাব যুদ্ধে অবতরণ করে, আর এদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল আরো অনেক কম, গালেবান 20,000। তো 20,000 আর 70,000 মোকাবেলা। তবে একটা বেশ কম, এদের কাছে ঈমানি বলার শক্তি আছে, ওদের কাছে ঈমানি শক্তি নেই। এই হলো মূল জিনিস। দুই গ্রুপে মোকাবেলা হয়, কিন্তু প্রথম প্রথম মুসলমানরা পিছু হটতে বাধ্য হয়। 70,000-এর মোকাবেলায় মাত্র 20,000। হযরতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু দেখলেন এইভাবে তার সাথে কুলানো যাবে না। হযরত খালিদ তখন ডাক দিলেন যে তোমাদের নবীকে তার সাথে যদি সন্ধি করতে চাই তাহলে তো সরাসরি কথা বলা দরকার। এরা দেখলো কথা তো ঠিক, কিন্তু মুসাইলামা দেখে তার আশেপাশে তার যেই বডিগার্ড আছে এদের থেকে সরে আসতে সে রাজি হয় না। তো দূর থেকে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার সাথে সন্ধি করতে চাইলে তোমার কোনো শর্ত শরায়েত আছে কিনা। আর এদিকে এই মিথ্যা নবী সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে মুসাইলামা যে মিথ্যা তার পরিচয় হবে, সে যখন মিথ্যা কথা বলবে তো তখন তার মুখের দুই পার্শ্বে ফেনা জমে যাবে, মনে হবে যেন গা হয়ে গেছে। তার সাথে একটা শয়তান থাকে, ওই শয়তান তাকে যা বলে সে তা বলবে,
এবং তার মুখে ফেনা জমে যাবে। ফেনা দেখলে বুঝবে সে এটা মিথ্যা বলতেছে, সে মিথ্যা নবী। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন যে তোমার সাথে সন্ধি করতে হলে কোনো শর্ত ছাড়াই তোমার পক্ষ থেকে আছে কিনা, দেখে যে সেই চেহারা অন্যদিকে ঘুরায়, তার মানে ওইদিকে তার সাথে যে শয়তান আছে সেই আছে, সেই কি পরামর্শ দেয় ওইটা অনুপাতে জবাব দিবি। এরপরে জবাব দিল আমি সন্ধি করতে রাজি নই। হযরত খালিদ দেখলেন যে ঠিকই তার মুখের দুই পাশে এই কথা বলতে ফেনা জমে গেছে, তাহলে আর বুঝতে বাকি রয়নি যে সে মিথ্যা দাবিদার, সে বন্ড। যাই হোক, তুমুল লড়াই শেষমেশ হয়। এই তুমুল লড়াইয়ের মধ্যে মুসাইলামাতুল কাযযাব ভেগে গিয়ে এক বাগানে আশ্রয় গ্রহণ করে। মুসলমানরা সে বাগান ঘেরাও করে, ঘেরাও করার পর সেখানে আরো কয়েক হাজার মুসাইলামাতুল কাযযাবের উম্মত আশ্রয় নিয়েছিল। এরা সব তেগ হয়ে যায়, অর্থাৎ এরা সকলে এখানে মারা যায়, জাহান্নাম রসিদ হয়। তো মুসাইলামাতুল কাযযাব হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ করতে গিয়ে সে এখানে মারা যায়, জাহান্নামে পৌঁছে। এইভাবে মিথ্যা নবীর দাবিদার। তো ওই যুদ্ধে কিন্তু প্রায় 20,000-এর মতো মুসলমান হাফেজে কোরআন শাহাদত বরণ করেছিলেন তার এই যুদ্ধে। যাই হোক, তো মুসাইলামাতুল কাযযাবকে প্রথম আঘাত করেছিল হযরত দেহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু আনহু, কি নাম বলে গেলাম, যার হাতে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছিলেন। ওয়াহশী, যে ওয়াহশীর হাতে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেছিলেন, এই ওয়াহশীর হাতেই মুসাইলামাতুল কাযযাব মারা যায়। হযরত ওয়াহশী বলতেন যে ইসলামের এক বীর পুরুষ হযরত হামজাকে আমি শহীদ করেছিলাম, তখন আমি বুঝিনি, আমি কাফের ছিলাম। তার কাফারা হইল এই মিথ্যা নবীকে আমি হত্যা করতে সক্ষম হয়েছি, এটা তার কাফারা। যাই হোক, এভাবে মিথ্যা নবী ধ্বংস হয়ে যায়। এরপরে মালিহা নামে এক মহিলা নবুয়ত দাবি করছে, ইমরাউল কাইস নামে আরেকজন, মুতানাব্বি নামে আরেকজন মিথ্যা নবুয়তের দাবি করছে। এইভাবে কয়েকজন এ পর্যন্ত হয়ে গেছে। 30 পর্যন্ত হবে কিয়ামতের আগে। এটা হলো কিয়ামতের একটি বড় আলামত। কিয়ামতের আরেকটি আলামত হবে, তো কিয়ামতের আগে দেখবে যারা একটু শক্তিশালী, যারা একটু ক্ষমতাশীল, কেমন লোক হবে এরা গত মজলিস আলোচনা হয়েছে। শিক্ষা দীক্ষা তেমন থাকবে না, বংশ তেমন উচ্চ বংশ হবে না, এদের মান মর্যাদা তেমন নেই, শরাফত তেমন নেই, মানবতা তেমন নেই, নিম্ন শ্রেণীর লোকেরা আসবে ক্ষমতায়। এটা কিয়ামতের এক আলামত। তো এর সাথে আরেকটি আলামত হবে, এদের হাতে থাকবে ডান্ডা, এদের হাতে থাকবে ডান্ডা, সিয়ার। তারা যাকেই যাবে তাকেই এই ডান্ডা দিয়ে আঘাত করবে। তাদের হাতে থাকবে ব্যাট, তাদের হাতে থাকবে চাবুক, এটা নিয়ে ঘুরবে। আর মানুষকে অন্যায় অপরাধ করা লাগবে না, এমনি জুলুম অত্যাচারের কারণে ব্যত্রাঘাত করবে, লাঠি দিয়ে পিটাবে, চাবুক দিয়ে মারবে। এটাও কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আরেকটি আলামত হলো বড় বড় মহামারী। আর মহামারী দেখা দেওয়ার কারণ হলো আল্লাহ পাকের নাফরমানি খুব বেশি বেড়ে যাবে, বিশেষ করে জিনা, আল্লাহ মাফ করুক। চাই চোখের জিনা হোক, হাতের জিনা হোক, পায়ের জিনা হোক, ব্রেনের জিনা হোক, অন্তরের জিনা হোক, জিনা যখন বেড়ে যাবে তো তখন দেখবি বড় বড় ভূমিকম্প আরম্ভ হবে, আল্লাহ মাফ করুক। এইটা তো আমরা এখন হাতে নাতে দেখতেছি যে এখন দুনিয়া জিনায় ভরা, এমনকি জিনাকে বৈধতা দেওয়ার জন্য মানুষ মাতোয়ারা। আমেরিকা, ইউরোপে তো জিনাকে বৈধতা দিয়ে দিয়েছে, শুধু রাজি থাকলে হইল, রাজি না থাকলে বৈধ নয়, রাজি থাকলে বৈধ। আমাদের দেশে এখন এ ধরনের আন্দোলন চলছে, বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পর্যন্ত সেমিনার হচ্ছে যে বিয়ের কথা কেন চলবে, আমরা স্বাধীনভাবে চলবো, যে যাকে ইচ্ছা ব্যবহার করব, আল্লাহ মাফ করুক। এটা কিন্তু মানুষের স্বভাব নয়। এই ধরনের যে যাকে ইচ্ছা ব্যবহার করা কুকুরের স্বভাব, হাইওয়ান জানোয়ারের স্বভাব। কিন্তু আল্লাহ মাফ করুক, মানুষের চেহারাদারে কিছু লোকজন, এবং এরাও দেশের দৃষ্টিতে অনেক বড় বড় শিক্ষিত, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার করে, এই বছরও করছে। সেই সেমিনারে উপস্থিত যারা ছিল তাদের একজনে আমাকে বলতে যে হুজুর এমন এমন বক্তব্য সেখানে রাখছে যে সেখানে থাকাই তখন কঠিন ছিল, যেহেতু আমি ওইখানে আছি এজন্য বাধ্য হয়ে থাকতে হয়েছে। তো আমি যদি তাদের কথাগুলো উত্তর দিতে যাই তো সেখানে জীবন নিয়ে ফিরে আসতে পারবো। তো এই সমস্ত কথাবার্তা আমাদের দেশে হয়, আল্লাহ মাফ করুক। তো এটা কিয়ামতের একটি আলামত। জিনা বাড়বে, জিনা বাড়লে ভূমিকম্প বাড়বে, এবং জিনা বাড়লে মহামারী বাড়বে। এক এক মহামারীতে
অসংখ্য লোক মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। এটা কিয়ামতের একটি আলামত। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের আলামতগুলো যে সমস্ত নাফরমানের গুনাহে টেনে আনে, এই ধরনের নাফরমানি আর গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আরো কিছু বড় বড় আলামত আছে, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে ইনশাআল্লাহ সামনে হবে।